হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুব সহজভাবে একটি রেসিপি তৈরি করে দেখাবো, তা হলো চটপটি। আমাদের সবার খুবই পছন্দ চটপটি। আমরা বাহিরে ঘুরতে গেলে যে জিনিসটা না খেলে সবার ভালো লাগে না, তা হলো চটপটি কিংবা ফুচকা। আমরা সবাই কম বেশি চটপটি পছন্দ করে থাকি। তাহলে আজকের রেসিপিটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চটপটি তৈরি করার জন্য এখানে আমি কিছু পাকা তেঁতুল নিয়েছি। এবার তেঁতুলগুলোকে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিলাম। আর চটপটি তৈরি করার জন্য মেইন যে উপকরণটি তা হলো ডাবলি বুট। এখানে আমি 500 গ্রাম ডাবলি বুট 7 থেকে 8 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। চেষ্টা করতে হবে কমপক্ষে 5 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রাখা। তো এখানে কিছু খোসা থাকে, তো যতটা সম্ভব আমি ফেলে দিয়েছি। তো 500 গ্রাম ডালে এখানে আমি 3 মগ পানি দিয়ে দেব। তো পানি দিয়ে এবার ডালগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢেকে রেখে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। তো ডালগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। 60% যখন সিদ্ধ হয়েছে ঠিক এ পর্যায়ে আমি এখানে সামান্য কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো হলুদের গুঁড়োটা দিলে চটপটির কালারটা দেখতে অনেক সুন্দর লাগে, তো এটা আপনারা স্কিপ করতে পারেন। তো এবার আবার ঢেকে রেখে দিলাম। তো এর ফাঁকে আমি এখানে একটা তেঁতুলের টক তৈরি করে নেব। তো আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এখানে কিছুটা পানি দিয়ে হাত দিয়ে চটকে এর বিচিগুলো ফেলে দেব। তো এবার এখানে তেঁতুলের মধ্যে আমি সব উপকরণ অ্যাড করে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতন বিট লবণ, হাফ চামচ চটপটি মশলা আর স্বাদ অনুযায়ী চিনি। তো এবার সব উপকরণ অ্যাড করে খুব ভালো করে তেঁতুলের টকটাকে মিক্স করে নেব। তো এটা আপনারা পছন্দ মতন তৈরি করে নিতে পারেন, পাতলা অথবা ঘন করে, যেভাবে তৈরি করেন না কেন। তো এবার আমি এখানে দেখি আমার ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো ডালগুলো এভাবে কিছুটা গলে যাবে আর বেশিরভাগই আস্তে থাকবে। দিয়ে দিলাম একটা আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুটাকে একটু ভেঙে দিতে হবে। আর এখানে ভাজার শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, চটপটি মশলা আর স্বাদ অনুযায়ী বিট লবণ। তো এবার এখানে আমি আলাদা একটা বাটিতে কিছুটা ডাল নিয়ে নেব। এবার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দুটো কাঁচামরিচ কুচি, কিছু শসা কুচি আর সিদ্ধ করে রাখা ডিম কুচি করে দিয়েছি। তো চটপটিতে দেখা যায় শসা দিলে অনেক টেস্ট হয়। আপনারা চাইলে এখানে ফুচকাও ভেঙে দিতে পারেন। তো আমার কাছে ফুচকা দিলে এতটা ভালো লাগে না খেতে, সো আমি এটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর আপনারা এটা মিক্স করার পর একটু চেখে নেবেন লবণের পরিমাণটা। তো এবার উপর থেকে আমি আবার কিছুটা শসা, পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া পাতা কুচি আর কিছু ডিম দিয়ে দেব। এতে করে দেখতে চটপটিটা অনেক লোভনীয় লাগে আর খুবই আকর্ষণীয় লাগে দেখতে। আর কিছুটা তেঁতুলের টক দিয়েছি, তো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগে। তো আশা করছি আজকের চটপটির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চটপটির রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।